নারী পুরুষ বশীকরণ মন্ত্র এসমে মোহাব্বত লাজেমি পান পরা। জি হ্যাঁ, মাত্র একবার প্রয়োগ করবেন, সঙ্গে সঙ্গে আজীবনের জন্য বশীকরণ হয়ে যাবে। সে নারী হোক বা পুরুষ হোক। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নারী পুরুষ বশীকরণ মন্ত্র এসমে মোহাব্বত লাজেমি পান পরা মন্ত্র। এটা একটা পরীক্ষিত কুফুরি মন্ত্র, কুফুরি কালাম, কুফুরি মন্ত্র। তো মন্ত্রটা মাত্র এক লাইনের মন্ত্র, ঠিক আছে? তো এখানে ভাগ ভাগ করে লেখা আছে। এই যে মন্ত্র লেখা আছে, প্রথমে মন্ত্র কাসা, কাসা থেকে আলিম পর্যন্ত, ঠিক আছে? মন্ত্রটা যেহেতু কুফুরি শিরিক, যার কারণে আমি পড়ছি না। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এটা আপনি করবেন, তাহলে আপনি করবেন। যদি প্রয়োজন না মনে করেন, আপনি করবেন না। আপনাকে আমি বলিনি যে এটা আপনি করেন। অনেকেই আজকে আবার প্রশ্ন করবে, হুজুর আপনি হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি এগুলো দেন কেন? আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান পেরেশান। আমি যে বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি, আমি প্রথমেই বলেছিলাম যে আমার এই চ্যানেলের নাম হচ্ছে কালো বিদ্যা, অর্থাৎ কালো জাদু তন্ত্র মন্ত্র। কালো জাদু তন্ত্র মন্ত্র, আমার চ্যানেল হচ্ছে অন্ধকার। তো আমার প্রোডাক্টস তো অন্ধকারই হবে, সেখানে কালো জাদু থাকবে, এটাই স্বাভাবিক। মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ভালো কাজ করলে আপনি ভালো ফলাফল পাবেন, মন্দ কাজ করলে মন্দ ফলাফল পাবেন। আমি তো বলিনি যে মুসলমান ভাইরা আপনারা এই কাজটা করেন, এই কুফুরি কাজটা করেন, শিরকি কাজটা করেন। আমি কখনো বলছি? কেউ বলতে পারবেন? আমার চ্যানেল শুধু কি মুসলমানরা দেখে? হিন্দু ভাইরা দেখে না? বৌদ্ধ ভাইরা দেখে না? খ্রিস্টান ভাইরা দেখে না? ইহুদি ধর্ম ভাইরা আমার চ্যানেল দেখছে না? পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আমার চ্যানেলটা দেখে। আপনারা এসে দেখেন, আমার চ্যানেলে ঢুকে দেখেন যে এটা কতটা রাষ্ট্রে চলতেছে, কতটা দেশে চলতেছে। তো সকলেই কি ইমানদার? সকলে কি মুত্তাকিন? সকলে কি মুমিন? সকলে কি মুসলমান? জি না। বিভিন্ন ধর্মপ্রাণ, বিভিন্ন ধর্মের লোক আমাকে ফলো করে, আমার চ্যানেলকে ফলো করে। তো প্রিয় ভাই বন্ধুগণ, আপনার যদি খারাপ লাগে আপনি অ্যাভয়েড করে চলে যান, আপনি স্কিপ করে চলে যান, আপনার দেখার দরকার নেই। যার প্রয়োজন সে দেখবে, যার প্রয়োজন সে করবে। তো এই বিষয় আমি ক্লিয়ার করলাম। এই বিষয়ে ভুলেও কেউ মন্তব্য করবেন না, কথা বলবেন না। এখন আসেন মন্ত্রর পাওয়ার এবং মন্ত্র সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এই মন্ত্র একবার প্রয়োগ করলে বশীকরণ। এই মন্ত্র একবার প্রয়োগ করলে বশীকরণ, মাত্র একবার। এতটা পাওয়ারফুল, কিন্তু পরীক্ষিত একটা কুফুরি মন্ত্র। আমি অনেককেই বলেছি যে আমার অনেক ছাত্র আছে যারা ভালো মন্দ সবই করে। কেউ শুধু কালো জাদু শিখে, কেউ ভালো শিখে, মন্দও শিখে। তো এটা পরীক্ষা করেছে আমি নিজে। আমি নিজে এক সময় এটা করেছি। কারণ আপনাদেরকে তো বলেছি যে আমি পরীক্ষা ব্যতীত কোনো জিনিস আপনাদের সামনে রাখি না। তবে এই সমস্ত কাজ অতি ভয়ানক, খুবই মারাত্মক এবং বিপজ্জনক। যাদের মন চায় তারা আগুন নিয়ে খেলবেন, মন চায় না আপনি আগুন নিয়ে খেলবেন না। আমি মাঝে মধ্যে একটা কথা বলতাম, আমার গ্রামের একটা লোক ছিল, সে মাঝে মধ্যে জিনের ঝাড়ফুঁক করতো। তো হঠাৎ করে একদিন দেখি সেই চিল্লাপাল্লা করতেছে। বাজারে চা খাচ্ছি, চার দোকানে বসে একটু চা খাচ্ছিলাম পাশে, চার দোকানের পাশে। তো হঠাৎ করে দেখি বাজারের লোকজন মানে চিল্লাপাল্লা শুরু করছে। রমজান মাস, চিল্লাপাল্লা করতেছে। আরে কি হলো দেখো তো। তো বলতেছে হুজুর ওই তারাবি পড়াতে গেছিল, তো তারাবির নামাজ পড়ে আসতে সময় তাকে জিন অ্যাটাক করছে। তো বললাম তারাবি তো আমরাও পড়লাম, কোথায় সে? তো বলতেছে না এই পাশের মসজিদে। তো যাই হোক, তো জিন ছাড়াতে গেছে, জিন ছাড়ায়। সব জিন তো আর তার নিয়ন্ত্রণে না, অনেক জিন আছে যে তার চাইতেও অনেক বেশি কিছু করতে পারে। এই যে মন্ত্রটা আপনি পড়বেন, মাত্র সামান্য মন্ত্রটা, কাঁচা থেকে শুরু, কাঁচা ইয়া কফি, এই মন্ত্রটা এতটা ভয়ঙ্কর যে একবার প্রয়োগ করলে কাজ হয়।
কিন্তু যদি আপনারা এই মন্ত্রটাকে 2 থেকে 3 বার প্রয়োগ করেন, আজীবনে সে নারী হোক বা পুরুষ হোক আপনাকে ছাড়া অন্য কোথাও যাইতে পারবে না। সম্ভব না, অসম্ভব বই কি, অসম্ভব, যাইতে পারবে না। এখন আসেন, এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, মন্ত্রটার কি কি নিয়ম, সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত বলি। গুরুত্ব দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনাকে যে করেই হোক সুন্দর সুশ্রী একটা পান সংগ্রহ করতে হবে, পান পাতা। এই পানের উপরে যাকে আপনি বশীকরণ করবেন তার নামটা আপনি লিখে নেবেন। সেটা হাত দিয়ে লেখেন, পানি দিয়ে লেখেন, অথবা কালি দিয়ে লেখেন। কালি দিয়ে লেখা সবচেয়ে ভালো, জাফরান কালি দিয়ে লেখা সবচেয়ে উত্তম। এখন অনেকে হয়তো বলবেন যে পানের উপরে যখন আমি লিখবো তখন তো সে দেখবে বা ধরা খেয়ে যাব যদি পান খুলে সে দেখে। তাহলে আপনারা হাত দিয়ে লিখতে পারেন, অথবা কোনো বস্ত্র দ্বারা পানের উপরেই শুধু লিখতে পারেন, আগ দিয়ে লিখতে পারেন। তার নামটা লিখলেন, যাকে বশীকরণ করতে চান শুধু তার নামটা লিখবেন। লেখার পরে এই যে মন্ত্রটা কাছা থেকে শুরু করে আলিম পর্যন্ত এতটুকু 1 2 3 4 5 6 7 8টা শব্দের মন্ত্র, এই মন্ত্রটা মাত্র 3 বার জপ করে পানের উপরে ফুঁক দিবেন, পানের উপরে ফুঁক দিবেন এবং বলবেন অমুকের ছেলে অমুক আমার বশীভূত হোক, আমার দাস হোক, অমুকের কন্যা অমুক সে আমার দাসী হোক, অমুকের কন্যা অমুক সে আমার দাসী হোক, অমুকের কন্যা অমুক সে আমার দাসী হোক, বশীভূত হোক। বাস, শেষ, কিচ্ছা খতম। এতটুকু বলে এই পানটা তাকে খাওয়াই দিবেন। যদি এতটুকু বলে আপনি পানটা তাকে খাওয়াই দিতে পারেন, আর জীবনের জন্য সে আপনার দাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, সে আপনার কথার বাইরে যাইতে পারবে না। এগুলো পরীক্ষিত কাজ, আপনি করতে পারেন। তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে এই কাজগুলো আপনাকে করতে হবে। আমার চ্যানেল থেকে কোনো কাজ করার ফলে যদি আপনার শারীরিক বা মানসিক কোনো ক্ষয়ক্ষতি হয়, সাংসারিক যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। কারণ আমি যে কাজগুলো দেই সেগুলো সাধারণ কোনো কাজ দেই না, ভয়ঙ্কর কাজ দেই। তো আপনার জানা নাই, বিদ্যা নাই, আপনি কাজ করলেন হুটফাট করে, আপনার ক্ষতি তো হতেই পারে। এই বিষয়ে আমি কোনো দায়ভার গ্রহণ করব না। যারা আমাকে দিয়ে কাজ করাবেন, কোনো কথা না বলে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরে শুধু বলবেন, হুজুর আমি এই কাজটা করাতে চাই, কত টাকা লাগবে? এত টাকা। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি টাকা পাঠাই দিবেন, বিকাশ করবেন। আপনি বলবেন টাকা আমার আমানত, কাজ আপনার আমানত। ইনশাল্লাহ আল্লাহর বান্দা যতটুকু সাধ্য সামর্থ্য আছে আপনার আমানত রক্ষা করার চেষ্টা করবে। আমি চেষ্টা করব, এর বাইরে আমি বেশি কিছু বলতে পারবো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।